হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। তোমাদের সকলকে আমার বেঙ্গলি ব্লগে স্বাগত জানিয়ে নতুন ভিডিওর সঙ্গে তোমাদের কাছে চলে এলাম। এই যে দেখেছো, বাবান হেসে দিয়েছে কিন্তু। গুড মর্নিং বলে দাও, বলো, বলবেন গুড মর্নিং, বলো দিচ্ছে গুড মর্নিং, গুড মর্নিং বলো, গুড মর্নিং। সকালবেলা মানে কি 7টায় উঠে, যখন 7:30 আধ ঘন্টা হয়েছে। যে দেখতেই পাচ্ছ, উঠোন একদম পরিষ্কার, ঝাড় দিয়ে একদম পরিষ্কার করে পেয়েছি। ওইখানে পাতাগুলো সব কালকেই এসে মা ঝাড় দিয়ে জড়ো করে রেখেছিলো, আজকেও আমি ওখানেই জড়ো করে দিয়েছি। মা বলেছে কাকিমাকে বলবে যদি নিয়ে যায় তো নিয়ে যাবে, নালে ফেলে দেবো। খামারটাও ঝাড় দিয়ে এলাম, প্রচুর নোংরা হয়েছিল। উচ্ছে পেয়েছি গাছ থেকে, দেখো যাবার আগে তো সব তুলে দিয়ে গিয়েছিলাম, এইগুলো পেয়েছি, সব বড় বড় হয়ে গেছে উচ্ছে। চলো চা করব, চা খাওয়া হবে, তাই তো? তোমার ব্রাশ করোনি তো? ও ব্রাশ করবে, মধু দিয়ে তুলসী পাতার রস খাবে, তাই তো? তারপরে চা খাবো। ও চা খাই না, ছাতু খায়, ছাতু নেই, দেখছি আমি দুটো তুলসী পাতা খেয়ে নিই। তো চল বন্ধুরা, ঝাটপাট দিয়ে এলাম, ওই চাটা করি, তারপরে আবার আসছি, অনেক কাজ। এই যে বন্ধুরা, সমস্ত কিছু ঝাড়াঝাড়িটাই মাত্র হলো। ফোনটা একটু গান চালিয়েছিলাম বলে ওই জন্য আর ভিডিও করা হয়নি। সব কিছু পরিষ্কার করেছি, লাইট ফাইট এখন জ্বালতে পারছি না। এই যে, আর এই যে অভ্রপাল। তো এবার ইয়ে করবো, আচ্ছা দিচ্ছি, এইগুলো ভেজাবো, ভিজিয়ে রেখে দিয়ে ঠাকুর পুজোটা করে নেবো। আগে হাত পা চেঞ্জ করে নিই, জামাটা চেঞ্জ করে নিই আর কি, হাত পা ধুয়ে নিয়ে পুজো সেরে নিয়ে তারপরে আবার এখনো কাজ আছে সেটা। হ্যাঁ দিচ্ছি গো, দিচ্ছি, দাঁড়াও। যে বন্ধুরা, ছাদে এসছি, এখন 11টা বাজছে। এতক্ষণে জামা কাপড়গুলো সব শুকুর দেবো, কাঁচা হয়ে গেছে অনেকক্ষণ। দাঁড়াও, জুতোটা এখানে রাখো, রেখে পড়ো। যে এক বালতি কাঁচা, চলো শুকুর দিয়ে নি। তো এখন জামা কাপড় শুকুর দিতে ছাদে চলে এসেছি। তোমাদের তো বললাম প্রচুর রোদ ছাদে। তো সমস্ত জামা কাপড় এবার শুকোতে দিচ্ছি। সঙ্গে আমার ছেলেটাও এসছে, ও তো ছাদে এলেই ওর বদমাইশি শুরু করে দেয়, কি বলবো। আর আমি এলে ও ঠিক বুঝতে পারে, ছাদে পালিয়ে আসবে। এসে যাই হোক, এখন আমাকে ক্লিপগুলো দিয়ে একটু সাহায্য করছিল। তো এরপরে আমি সমস্ত কিছু ছাদে মেলে দিয়ে আবার নিচেই যাব। নিচেই গিয়েও অনেকগুলো কাজ আছে, যেমন তোষকগুলো সমস্ত রোদে দেওয়া ছিল, তুলে এবার বিছানার চাদরগুলো আগে পেতে নিচ্ছি। তারপর আবার বালিশগুলো রোদে দেওয়া আছে, ওগুলো এনে ওয়ার পরাতে হবে। তো এখন মায়ের ঘরের চাদরটা আগে বদলে দিলাম, মানে চাদরটা পেতে দিলাম আর কি। সকালেই তো চাদর তুলে দিয়েছিলাম, আমাদের ঘরেরটাও পেতে দিচ্ছি। তো পেতে দিয়ে এবার রান্না খাওয়া দাওয়ার দিকে চলে যাব। তো চলো বন্ধুরা, দেখতে থাকো, আজকে প্রচুর কাজকর্ম হয়েছে। তো চলো, এই যে বিছানা রেডি করার পর কেমন লাগছে তোমাদের একটু দেখিয়ে দিলাম। তো চলো বন্ধুরা, দেখি কি রান্না হয়েছে দেখিয়ে দিচ্ছি। চশমাটা খুললে যেন মনে হয় সব কিছু কেমন কেমন দেখায়। চলো রান্না বান্না সব দেখিয়ে দিচ্ছি, কি হয়েছে না হয়েছে। এই যে শাক ভাজা হয়েছে, কলমির শাক, ছোলা দিয়ে বড়ি দিয়ে ভেজেছে। এটা হচ্ছে নিম পাতা আলু দিয়ে, আর আলু দিয়ে চুনো মাছ দিয়ে ঝাল, সঙ্গে আছে ভাত। খাওয়া দাওয়া সেরে নিয়ে ছেলেকে স্নান টান করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। এবার চলে এসেছি আবার রান্না করে। এখন প্রায় 2:15 বাজতে যায়। একটু ঘুম থেকে দেরি হলে না, সকালে এত বেশি লেট হয়ে যাচ্ছে, যেহেতু সময়টা বদলে গেছে, মানে এখন শীতকালের ভাব চলে আসছে, তো তার জন্যে সময় আর হাতেই পাচ্ছি না। তো যাই হোক, বক করবো না, এখন বাসনগুলো গুছিয়ে নিলাম। এবার রান্নাঘরটা পুরো পরিষ্কার করতে হবে, গ্যাস মোছা থেকে সমস্ত কিছু পরিষ্কার করে নেবো, যেহেতু এতদিন পরিষ্কার হয়নি। কালকেও এসে কিছু পরিষ্কার করিনি, এগুলো রান্নাবান্না তো সেরকম হয়নি, তো সেই জন্যে। তো এবার সমস্ত কিছু পরিষ্কার করে এখন মুছবো, মুছে তবে আমি এখনও স্নান করিনি, স্নান টান করতে হবে। তো চলো বন্ধুরা, দেখতে থাকো। এই যে বন্ধুরা দেখো,
দেখো শুধু, মানে কি হারে পোকা বেরিয়েছে। এত পোকা হলে মানুষ কি করে পারবে, মানে চোখে মুখে ঢুকে যাচ্ছে এত পোকা। এখানেও তাই, ওখানেও তাই পোকা বেরিয়েছে, মানে কি বলবো আর। মানে কোথাও গিয়ে দাঁড়ানো যাচ্ছে না একটু, এত পোকা। হ্যাঁ চালাও, গরম করছে না চালালে, ফ্যান চালালে তো বেশি পোকা একবার সে উড়ে উড়ে চলে আসছে। হ্যাঁ চালাও চালাও, ফ্যান চালাতেই হবে। ফ্যান চালানো যাচ্ছিল না, ওকে খাওয়াচ্ছিলাম বলে ওই জন্য আমি চালাইনি, খাইয়ে দিলাম খাবারটা তাড়াতাড়ি শুয়ে পড়ে। এত পোকা, এই পোকা নিয়ে কতক্ষণ লাইট ফাইট জ্বালিয়ে, তাও লাইট জ্বালাচ্ছি না তাতেও পোকা। ওই ঘরের ওখানে লাইট ফাইট বন্ধ করে ঘরের ভেতরে জ্বলছিল, ঘরে তো এখানে এই জাল নয়, এমনি মশারি যে জালগুলো হয় না, যেগুলোতে একদমই মশা ঢোকে না, সেই জাল দেওয়া আছে। সেই জালেতেও মানছে না, পোকা ঢুকে যাচ্ছে। কি করে ঢুকছে আমি জানি না। তো খাওয়া দাওয়া করে নিই, আমরা শুয়ে পড়বো, ব্যাস মিটে যাবে, কাজকর্ম তো আর কিছু নেই। ছেলেকেও খাইয়ে দিয়েছি, যাও মাও করে অনেক গল্প টল্প শুনিয়ে তবে ওকে খাওয়াতে হয় আর কি। মানে আমাকে ওর মনটাকে ডাইভার্ট করে দিয়ে আমাকে খাওয়াতে হয়। কি জানি এরম ভাবে কতদিন চলবে, খেতে চায় না কেন কে জানে। এত প্রবলেম বাচ্চাদের খাওয়া দাওয়া নিয়ে, সত্যি কি বলবো, আর ভালো লাগে না। রোজই কত নিত্য নতুন গল্প মানুষ বার করতে পারে জানি না। তো যাই হোক, ওকে খাওয়ানো হয়েছে, এবার আমরা খাওয়া দাওয়াটা সারবো। আমরা যদি আজকে দুটো মুড়ি খাবো, রুটি রুটি করিনি, এমনিতে প্রচুর কাজের মধ্যেও ছিলাম, আর তারপরে রুটি করতে গেলে আর এখন এমনই হয়েছে বেলাটা ধরতে পারছি না, যেন মনে হচ্ছে দুটো বাজে, তো রোদ পড়ে যাচ্ছে আর কোনো কাজের ইয়ে থাকছে না। তাও আজকে গাছে জল দেওয়া ছিল না, তারপরেও এত দেরি হয়েছে, দিয়ে আর রুটি ফুটি করিনি। তো ছেলেটাকে ভাত ছিল দুটো, ওকে ভাত খাইয়ে দিয়েছি, আর আমরা মুড়ি আর দুটো ভাত আছে নিয়ে নেবো, ব্যাস হয়ে যাবে। তো চলো বন্ধুরা, আজকের মতো এটুকুনি। তোমরা সবাই ভালো থেকো, সেফ থেকো, সুস্থ থেকো, আমাকে এভাবেই সাপোর্ট করো। তো চলো টাটা।